হ্যাঁ, ডেফিনিটলি এটা একটা বড় ব্যাপার। দেখুন আপনি ওয়ার্লড ওয়াইডই যদি দেখেন, যদি উইকেট ভালো থাকে, উইকেটের কোনো ব্যাপার না থাকে যে উইকেট আর্লি হেল্প করছে, এই ধরনের কোনো ব্যাপার না থাকলে মোস্ট অফ দ্যা ফ্র্যাঞ্চাইজি লিগস বলুন কিংবা ইন্টারন্যাশনাল টি-20 বলুন, সবাই কিন্তু পরে ব্যাট করতে পছন্দ করে, যে তারা জানবে যে তাদের কি মানে রান রেটে এগোতে হবে, কিভাবে ইনিংসটা কন্ট্রোল করতে হবে, তাদের টার্গেটটা কেমন থাকবে সেই অনুযায়ী প্ল্যান করতে পারে। সো এটা ওভারঅল একটা টেন্ডেন্সি ওয়ার্ল্ড ওয়াইডই আছে যে টি-20 ম্যাচে তারা পরে ব্যাট করতে চায়, জাস্ট থিংস মানে একটা কন্ট্রোলে রাখার জন্য। যদি না, আমি যেটা বললাম যে বারবার, যে যদি না আর্লি হেল্প করার কোনো ব্যাপার থাকে, আমি আশা করি যে টি-20 মানে এরকম একটা টি-20 লিগের ফাইনাল উইকেট থ্রু আউট দ্য টুর্নামেন্ট যেমন ভালো ছিল, ফাইনালেও সেরকম ভালো থাকবে। এবং যদি এরকম উইকেট থাকে যে দুই ইনিংসে সমান বিহেভ করবে বা একই রকম বিহেভ করবে, তাহলে ডেফিনেটলি ফাইনালে শুধু আপনার বরিশাল না, আমার ধারণা চিটাগাংও চাইবে যে পরে ব্যাট করতে। এবং এখানে আমি জানি না যে আজকে শিশির কেমন থাকবে, শিশিরও একটা বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। যদিও ফাইনাল ম্যাচের সময়, আগের সময় যেটা ছিল 7টা, সেই 7টার সময় শুরু হলে শিশিরের প্রভাব যতটা থাকতো 6টায় শুরু, এখন যেটা এগিয়ে আনা হয়েছে সময়, সেখানে শিশিরের প্রভাব ডেফিনেটলি একটু কম থাকবে। তারপরেও আপনার একটু প্রভাব থাকতে পারে, সেটাও একটা বিবেচনায় থাকতে পারে। বাট ওভারঅল আমি যেটা বললাম যে উইকেটের বিহেভ যদি দুই ইনিংসে সমান বা একই রকম থাকে, ডেফিনেটলি সব দলই চায় পরে ব্যাট করতে। এবং যেহেতু বরিশালের অভিজ্ঞতার কথা বারবার বলছি, যে তারা জানে যে কিভাবে ইনিংসটা পেস করতে হয় কিংবা খেলাটা কন্ট্রোল করতে হয়, এইটাও আসলে পরে ব্যাট করলে সুবিধা হয় এই জিনিসটা। ইকুয়েশনটা মেলানো সহজ হয়। এবং তামিম ইকবাল যেভাবে আসলে নিজে ব্যাট করেন, সেক্ষেত্রে তিনি অনেক বেশি হিসেব নিকেশ করে দেখা যায় যে তিনি রান তুলতে পছন্দ করেন।